আমি মানকচুই না বললে মনে হয়। আর একটা ছিল তোমার, এটা তো সাদা, আর একটা ছিল তোমার। হ্যালো, কেমন আছো? বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো? ভালো আছো তো? আমি ভালোই আছি, তোমরাও ভালো আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। এই ব্লগটাও আমার যখন শাশুড়ি মা ছিল আমার কাছে তখনকার ব্লগ। আগেকার ব্লগগুলো আপলোড করতে পারিনি ইউটিউবে, সেজন্য এখন আস্তে আস্তে এডিটিং করে আপলোড করছি। সকালে উঠেই দেখো ব্রেকফাস্টে করেছিলাম চাউমিন। তখন ছেলের স্কুল চলছে, এখন যেমন ছেলের এক্সাম চলছে, এটা তো বলতে পারো 1 মাস আগেকারই ব্লগ। তখন সেজন্যই স্কুল চলছিল, চাউমিন করেছিলাম। আর এমনিতে তো আমার হাজব্যান্ড সকালে খাবার খেয়ে অফিস চলে যায়। আমার ওই সকালবেলাটা ছেলের স্কুলের টিফিন, হাজব্যান্ডের খাবার সব নিয়ে আমি ঘেটে হয়ে যাই সকালটা। তাও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি সকালবেলাটা। যে এই সকালবেলাটা যে ব্লগ শেয়ার করি জানো না, ক্যামেরাটা এই দিক রাখবো না ওই দিক রাখবো, তারপরে খুন্তি নাড়া, ছেলের টিফিন বাড়া, ছেলে বেরোবে, ছেলেকে খেতে দেওয়া, হাজব্যান্ডের টিফিন বেড়ে দেওয়া, হাজব্যান্ডকে খেতে দেওয়া, এই মানে প্রচণ্ড চাপের মধ্যে আমি সকালটা ব্লগ করি, তারপরে তোমাদের কাছে আমি শেয়ার করি। তোমরাও আমার ব্লগগুলো একটু দেখো, আর আমার এখনও যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো ছেলেকেও টিফিন দিয়ে ছেলেও বেরিয়ে গেল, হাজব্যান্ডও চলে গেল। তারপরে এই যে আমার এই গোপু সোনার কাছে এসেছি, কেননা সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে যাই। তারপরে আমার পতিদেব, তারপরে আমার পুত্রকে রেডি করিয়ে পাঠিয়ে আমি আমার গোপু সোনার কাছে আসি। গোপু সোনাকে তুলে দিয়ে বসিয়ে রাখি, বলি তুমি বসে থাকো, আমি আবার কাজ করে এসে তোমায় দুপুরের সেবা দেবো। গোপু সোনাকে বসিয়ে রেখে শাশুড়ি মাকেও চাটা করে দিয়েছিলাম, শাশুড়ি মায়েরও টিফিন খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি সকালবেলাটা হাজবেন্ডের খাবারটা করে দিই, পরে মাছ টাছ কিছু রান্না করলে, শাশুড়ি মা ছিল ওই সময়টায়, সেজন্য তখন পরে মাছ টাছ রান্না করতাম। ওদিকে মাছ রান্না করেছিলাম, ইলিশ মাছ করেছিলাম, আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে জানো খেতে, আমার শাশুড়ি মাও ভালোবাসে চাল কুমড়োটা। আসলে আমার শাশুড়ি মা যেখানে থাকে রানীগঞ্জে, চাল কুমড়োটা বলে খুব একটা পাওয়া যায় না। তো আমি আমার শাশুড়ি মা যখন আমার কাছে আসে, রানীগঞ্জে যে জিনিসগুলো পাওয়া যায় না, আমি আসলে পরে এখানে যা পাওয়া যায় আমি খাওয়াবার চেষ্টা করি। আমার বড়মশাই দেখো ইলিশ মাছ এনেছে, তো মা বলল তাহলে শোলা কচু ছিল, শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে বলে, খুব ভালো লাগে। আমিও শুনেছি, তো আমিও রান্না করে দিলাম। মা বলল তাহলে শোলা কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করো, তাই করে দিলাম। শোলা কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর মৌরলা মাছের ভাজা করেছিলাম। আমার শাশুড়ি মা এই মৌরলা মাছ খেতে খুব ভালোবাসে, ছোট ছোট মাছ বলো আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে। আর জানো তো উনি সবজি, ছোটো মাছ এগুলো খেতে উনি বেশি ভালোবাসে। আর আমার কাছে আসলে আমি চেষ্টা করি ওনার পছন্দ মতন খাবার বানিয়ে দেওয়ার। উনি আমার কাছে কোনো বলে না যে মাম্পি এটা করে দাও, আমাকে ওটা করে দাও, আমি চেষ্টা করি ওনাকে বানিয়ে খাওয়ার। ওদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেল, রান্নাও কমপ্লিট। তো সেদিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারের পুজোটাও আমি করে নিলাম। এমনিতে আমার কাছে আসলে শাশুড়ি মা পুজোটা করে, আর বৃহস্পতিবারের পুজোটা আমিই করি। উনি সব বাসন টাসন আমাকে মেজে দেয়। বৃহস্পতিবারের অনেক বাসন হয়, তো আমাকে বলে মাম্পি তুমি ওদিকে কাজ করো, আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে দিচ্ছি। তো সব বাসন টাসন মেজে রেখে দেয়, তারপরে আমি সব কাজ বাজ সেরে চান করে পুজো করতে বসে পড়ি। বৃহস্পতিবার করে আমি মা লক্ষ্মীকে চিড়ে ভোগ দিই, ওই দই চিড়ে দিয়ে মাখিয়ে কলা দিয়ে আমি দিয়ে দিই। ওদিকে দেখো আমার পুজোটাও হয়ে গেল। পুজোটা হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার একটু লেট করেই হয়, কেন ঠাকুরের আসন টাসন পাল্টানোর থাকে। তো মা ওদিকে তাও অনেকটা করে দেয়, বাসনটা তো পুরোটাই মেজে দেয়। তারপরে পুজো টুজো করে নিয়ে এইদিকে দেখো শাশুড়ি মায়ের জন্য খাবারটা লাঞ্চটা বাড়ছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।